কান্দিয়া হযরত রে বেলাল আরে কান্দিয়া হযরত রে বেলাল আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষয়ত সইতে যে পারি না আমরা নবীর বিষয়ত সইতে যে পারি না কান্দিয়া হযরত রে বেলাল আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষয়ত সইতে যে পারি না ওয়াহয়ি ইউহা আল্লাহ দুইটা ওয়াজ করছে একটা হলো আমার নবী সত্য জোরে করে সুবহানাল্লাহ সে যা বলে সব সত্য সে যেটা জানতে বলে ছাইরে দাও যেটা ধরতে কয় সেটা ধরে নাও যাও বাস শেষ আচ্ছা এবার কোন ওয়াজ কি খারাপ হইছে ওয়াজ কি ভালো হয় নাই আর মুসা নবীর কি পাওয়ার বাড়লো না কমলো মুসা নবী আর মুসকি মুসকি হাসে আর কি লে আন হইছে আমি তো এটাই কইছিলাম যে আল্লাহ আমাকে নবী বানাইছে আমি যেটা বলছি ওটাই সত্য আমি যেটা বলি ওটা ধর যেটা ছাড়তে বলি ওটা ছাইরে দে যেটা ধরতে বলি ধর তোরা তো মানুষ না আল্লাহ কইলে আল্লাহ কইছে ওরা কয় কি থো তোমার চালাকি বুঝি না মুসা নবীকে হেরে আবার কি চালাকি হইল হেই হেনে কি চালাকি হইছে সব নেতারা কয় কি চালাকি না ওয়াজ করলো কিরা হের মুখই তো দেখলাম না কোন তো তাহলে এখন কি দিয়ে জাল করবো সব নেতারা কইতেছে ওয়াজ করলো কিরা আল্লাহ তো করছে হেই বক্তার মুখ না দেখলে বোঝা যায় না এটা আল্লাহ করলো না তুমি করলে না কিরা করলো তার নাই ঠিক আমরা বক্তার মুখ দেখতে চাই মুসা নবীকে আল্লাহ দেওয়ার কি কয় তুমি ওয়াজ করছো তাও আর কাম হয় নাই আমার তো চলেই না আবার তুমি ওয়াজ করছো এটা আমার মানতেছ না আমি ওরা বক্তার মুখ দেখতে পারছি তোমাকে দেখতে পারছি এই সাবধান যা কইছো সে একবারই কইছো আর দ্বিতীয়বার পাওয়া যাবে না কই কি আমি একবার দেখতে পেরে গেছিলাম তোর পাহাড় পুইরা ছাই হয়ে গেছে কথা কোন ঠিক কিনা মুসা নবীকে আমি নিজে দেখতে পারি না আমি নিজে একবার দেখতে যা পাহাড় পুরো সুরমা হয়ে গেছে আর তোরা দেখতে পারছিস না কোনোদিনও সম্ভব না এবার সব যে তারা কয় মুসা নবী এই পেছাল পাইরো না জানি তুমি পারবে না কি হেডে তুমি কি হইছে না হইছে থেকে আমরা হল বেচাইছি আমরা বক্তার মুখ দেখতে পারছি মুসা নবী কয় আল্লাহ দেখো কি কয় আল্লাহ কয় ঠিক আছে ধৈর্য ধরো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আল্লাহু আকবার বন্ধুরা রে আমার এবার মুসা নবী কয় আল্লাহ তোমার দেখতে চাই আল্লাহ কয় ওদেরকে ধৈর্য ধারণ করতে বলো আমি আল্লাহ দেখা দেব আল্লাহু আকবার কোন আল্লাহ পুরা দেখা দেয় না রে ভাই লম্বা একটা ঘটনা নূরের একটা ঝলক মাইরা দিছে রে সব নেতাদের কলজা ফুপরা মাইটা ফাইটা সব রাষ্ট্র এক জায়গায় মইরা গেছে রে ভাই হাত গেছে এক জায়গায় পা গেছে আর এক জায়গায় বুড়ি গেছে আর এক জায়গায় এইবার মুসা নবীর জ্বালা যন্ত্রণা বাড়ছে না কমছে মুসা নবী কান্দার কয় আল্লাহ রে ও মালিক তুমি এতক্ষণ যা ছিলে ভালো হয়েছিল এখন কি করলা এতক্ষণ তো মোটামুটি কথা বলছি ছিল এখন যে নেতাগুলি সব ঠিক মাইরে ভালো না আমি যদি কমের কাছে যায় হাজির ওরা কমে আমার নেতা কো যদি কই মরে গেছে তখন ওরা কোনে মুসা নবী মানুষ মারা ধরছে হরো চলো ফিরাউনের বাড়ি যাই বেজাল বাড়ছে না কমছে জোরে কোন লাগে আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়াই প্রাণের নবীজি বিহনে আর ভরসা নাই আল্লাহু আকবার আমি কি করিব কোথায় যাব কার
প্রাণের নবীজি বিহনের আর ভরসা নাই দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই আমি আসময় নিদানের কালে আসময় নিদানের কালে কার সায়াই দাঁড়াই দয়াল নবীজি বিহনের আর ভরসা নাই চিৎকার মেরে কল্লা আল্লাহু আকবার মুসা নবী কান্দার কয় আল্লাহ হায়াতের মালিক তুমি আল্লাহ মৌতের মালিক তুমি আল্লাহ কথা কোন ঠিক কি না 29 নম্বর পারায় সূরা মুলকের প্রথম নম্বর 20টা 2 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন সূরা মুলকের প্রথম নম্বর 20টা 2 নম্বর আয়াত 29 নম্বর পারা আমার আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ বললেন হায়াত মওতের চাবিকাঠি কার হাতে সব কিছুর মালিক কে একসাথে বলো কে আল্লাহ বলতেছে হায়াত মওতের চাবিকাঠি আমার হাতে মুসা নবী কয় আল্লাহ তোমার হাতে যেহেতু হায়াত মওতের চাবিকাঠি আল্লাহ এই মুহূর্তে এতগুলো লোককে তুমি মাইরে ফেলাইছো আর আমি যদি এদেরকে মরা অবস্থায় থিয়া আমি কওমের কাছে যাই সব জনগণ কব মুসা নবী মানুষ মারা ধরছে এর কাছে থাকা যাবে না সব কিন্তু আবার নদী পারা ফিরাউনের বাদ যাবে ওরা জীবনেও আর আমার কাছে আসবে না অতএব আল্লাহ তুমি তো মারার মালিক তুমি জান দেওয়ার মালিক সব কিছুর মালিক তুমি আল্লাহ মারছো আবার আমার তাজা করে দাও নইলে আমি হেঁটে যাবো না মারছো আবার কি করো তাজা করে দাও আমার আল্লাহ তাজা করতে পারে কি পারে না একসাথে বলে পারে কি পারে না আল্লাহ যখন এইবার তাজা কইরা দিয়েছে রে ভাই লম্বা একটা ঘটনা সংক্ষিপ্তে বোঝায়া যায় এইবার মুসা নবী খুশি হইয়া যায় যখন ওরা তাজা হয়ে গেছে সব যারা শুরু করতেছে মুসা নবী কই কি হলো খবর কি আর সব নেতারা কই কি নবী আর কথা কই না চলো কই কি হলো তা তো কস না করে আর দেরি করো না তো এই যে এই মুহূর্তে আমরা বলতেছি তুমি যে সত্য এতে কোনো সন্দেহ নাই সুবহানাল্লাহ আগে ওয়াজ করছে কয়জন দুজন কয়জন দুইজন মুসা আলাইহি এবং হারুন আলাইহিস সালাম এইবার ওয়াজ করব বক্তা হলো মোট 70 জন 12 কওমের সব নেতারা বলতেছে মুসা নবী তুমি অনেক ওয়াজ করছো জীবনে আর তোমার ওয়াজ করা লাগবে না আমরা যা ওয়াজ করব এবার বক্তা আমরা এবার মুসা নবী খুশি না বেজার কাম হয়ে গেছে এই যে আপনারা যারা আসছেন আপনাদের কাছে বক্তা বানা দেব বাড়িতে যাই এই কাজগুলো করবেন দেখবেন বউ এমন ভালো হইব মানে এমন ভালো হইব মানে কোরআনের ভিতর এমন একটা সূরা আছে যে সূরাটা পড়ে আপনি বাড়িতে আমল চালা দিবেন বউ ভালো হয়ে যাবে বউরে যদি আপনি ভালো করতে চান এই আমলগুলো বাড়িতে চালু করে দেন আবার মহিলারাও এমন কিছু আমল আছে যে আমলগুলো করলে তোমার স্বামী জীবনে খালাতো ভাই তারাতো ভাই অমুক তমুক কোনো বন্ধু বান্ধবের সাথে হাত মিলায় খারাপ কাজে যাইতে পারবে না কোনো মেয়ের প্রেমে পাগল হয়ে মোবাইল নিয়ে বাসতলাতে দৌড় দিবে না একবার ভালো হয়ে যাবে তা আমলগুলো আজকে দিয়ে দেবো কোরআনে তাহলে এবার মুসা নবী সব দল বল নিয়ে যাইতেছে মুসা নবীর মনের ভিতরে আনন্দ জীবনে একা একা ওয়াজ করছি আমরা দুই ভাই ওয়াজ করছি কত আজকে বক্তা হইছে অনেক এবার সব বক্তা নেতারা যায় কম বয়সের কাছে তারা গেছে এই সব ভয় একজনের কথা বলবি না চুপ করে থাক কখন মুসা নবী যে ওয়াজ করছে সব অসত্য আর মুসা নবী যে নবী এতে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই মুসা নবী অসত্য মুসা নবীও সত্য খালি আল্লাহ আমাদেরকে একটা জায়গায় ছাড় দিয়েছে মুসা নবীকে কি কর আল্লাহ তোমার কোন ছাড় দিয়েছে কহ তুমি জানো না আল্লাহ দিয়েছে মুসা নবী কি করে
তোরা না মইরা ব্রাস্ট হয়ে গেছিলি। আল্লাহ কি কইছে আমি শুনি নাই, তোরা শুনলি? কয় তুমি জানো না, আমরা জানি। দেখছো, এবার সব জনগণ কইতেছে যে মুসা নবী জানে না, তোমরা জানো, তাহলে কি ওয়াজ তোমরা শুনলা? কই তোরা জানি পেছন পারিস না, আমরা মইরা বাঁচছি, তোরা মরলি কিন্তু বাঁচবি না। আমরা মইরা বাঁচছি, তোরা মরলি কিন্তু বাঁচবি না, চুপ করে থাক। একজনের কথা বাজবে না, আল্লাহ করে কর। বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা জানাইয়া দেয়। এইবারে সামনে তারা কই নবী গো আল্লাহ বইলা দিছে, একটা খালি ছাড় দিছে। আল্লাহ বলছে যেটা কঠিন ওটা করা দরকার নেই। মুসা নবীকে এই আল্লাহ কইছে, কয় হ্যাঁ আল্লাহ কইছে, কয় দাঁড়া আমি আল্লাহকে শুনি। মুসা নবী রওনা দিছে, আল্লাহু আকবার কোন। আরে মুসা নবী হাইটা যায়, তোর পারে চইলা যায় রে ভাই। এমন সময় একটা প্রতিবন্ধী যার হাত নাই পা নাই, এমন একটা প্রতিবন্ধী ডাক দিয়া কয় নবী গো কই যান? নবী কয় আমি তো যাইতেছি আল্লাহর সাথে কথা বলবো। আল্লাহু আকবার কোন। প্রতিবন্ধী ডাকে দিয়া কয় নবী গো নবী আমার মনের ভিতরে অনেক কষ্ট, অনেক দুঃখ, আমি একটু জানাইতে চাই। বলে কি দুঃখ? এইবার প্রতিবন্ধী কয় নবী গো আমার হাত নাই পা নাই, আমার আল্লাহ আমারে বানাইছে, সমাজের মধ্যে আমার কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? এই যার হাত নাই পা নাই এমন প্রতিবন্ধী সমাজে থাকলে আর কি কোনো দাম আছে? কেউ দাম দিব? আর কোনো মূল্য নাই। দেখেন প্রতিবন্ধী কাঁদতেছে আর বলতেছে আল্লাহ একটু বলেন নবী, আল্লাহ আমাকে না বানাইলেই তো চলতো, আমার মধ্যে একটা প্রতিবন্ধী বানাইছে, আমার তো কোনো সমাজে দাম নাই, কেউ মূল্য দেয় না, কেউ দাম দেয় না, তো অতএব আল্লাহ আমাকে কেন বানাইছে? একটু আল্লাহর কাছে শুনেন তো। এবার মুসা নবী যায় বলতে আল্লাহ আমাকে রাস্তার ভিতরে বলছে প্রতিবন্ধী, তারে তুমি কেন বানাইছে? আল্লাহ জবাব দিতেছে, আল্লাহ আল্লাহ ডাকে দিয়া কয় মুসা রে ও মুসা আমি আল্লাহ ওই প্রতিবন্ধীরে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য। আল্লাহু আকবার কোন। মুসা নবী কয় আল্লাহ প্রতিবন্ধীরা বানাইলা আবার জাহান্নামে দিবা, তারে কেমনে বলবো? আল্লাহ কয় যা তারে বইলা দে। এইবার মুসা নবী আইসা কয় প্রতিবন্ধী রে তোর কপাল গেছে পুইরা। প্রতিবন্ধী কান্দার কয় নবী গো কারণটা কি হয়েছে? আমি আপনাকে বললাম আমার আল্লাহ আমাকে কেন বানাইছে। এইবার মুসা নবী কয় ও প্রতিবন্ধী আমার আল্লাহ তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে। এইবার প্রতিবন্ধী কয় আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কোন। আলহামদুলিল্লাহ বলতে কি বলতেছে? আল্লাহ দিব জাহান্নামে। শোনার পরে ও খুশি হইছে আলহামদুলিল্লাহ। মুসা নবী কই রে তোরে দিব জাহান্নামে, তুই খুশি হইলি কারণ কি? কারণ আছে না নাই? এই তোরে দিব জাহান্নামে তুই শুনে খুশি হইলি আলহামদুলিল্লাহ কস, এর কারণ কি? প্রতিবন্ধী কইতেছে নবী গো আমার জীবন ধন্য। বলে কে? বলতেছে এই সমাজে আমার নাম কেউ নেয় না, আমার কোনো মূল্যই নাই, আমাকে কোনো গুরুত্বতেও রাখে না, আর আল্লাহ যে আমাকে গুণ দিতে রাখছে আমার জীবন ধন্য। জোরে করে সুবহানাল্লাহ। তার মানে এখান থেকে শিক্ষা নাও, আমরা যখন অসুস্থ হব তখনও বলবো আলহামদুলিল্লাহ, সুস্থ হলে বলবো আলহামদুলিল্লাহ। আমরা সুখে দুঃখে যে অবস্থায় যেখানে থাকি, নদীর মাঝখানেও যদি বিপদে পড়ি সেখানেও বলবো। কি কথা বুঝতেছেন তো? আবার এইবার মুসা নবী কয় প্রতিবন্ধী রে আল্লাহ তোরে জাহান্নামে দিব, তারপরেও তুই খুশি হইলি। প্রতিবন্ধী কয় নবী গো আর একটা জিনিস জানতে বড় ইচ্ছা। বলে কি জিনিস? আল্লাহ যে আমাকে জাহান্নামে দিব, কোন জায়গায় দিব? শুনেনছে আমার যে আল্লাহ জাহান্নামে দিব, কোন জায়গায় দিব? এইবার মুসা নবী চাইতেছে আল্লাহু আকবার কোন।
আরে মুসা নবী যাই রে আমার সুনামগঞ্জ জেলাবাসীরা, মুসা নবী যখন যায় আল্লাহর কাছে বলে আল্লাহ ওরে জাহান্নামে দিবা, ওই প্রতিবন্ধীরে কোন জায়গায় দিবা ওই প্রতিবন্ধী জানতে চায়। এইবার আল্লাহ ডাকা দিয়া কই মুসা রে আমি আল্লাহ জাহান্নাম বানাইছি, এই জাহান্নামের একটা এরিয়া আছে, এই জাহান্নামের একটা বাউন্ডারি আছে, ও মুসা ওই প্রতিবন্ধীরে বইলা দিবা এই জাহান্নামের একটা ছিদ্র আছে রে, ওই ছিদ্র দি আমি বন্ধ করব, ওই প্রতিবন্ধীরে দিয়া ওরে বইলা দাও, ওই প্রতিবন্ধীরে দিয়া আমি আল্লাহ জাহান্নামের ছিদ্র বন্ধ করব। আল্লাহু আকবার। মুসা নবী কই প্রতিবন্ধী রে আল্লাহ তোরে জাহান্নামে দিব, কিন্তু জাহান্নামের একটা ছিদ্র আছে, ছিদ্র বন্ধ করব। প্রতিবন্ধী কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এত খুশি হইছে রে মুসা নবী ডাক দিয়া কয় প্রতিবন্ধী তোরে দিয়া জাহান্নামের ছিদ্র বন্ধ করবার তুই এত খুশি হইলি কারণ কি? বলে আমার নসিব ভালো গো নবী, আমার আল্লাহ আমারে এত ভালোবাসে, আমারে দিয়া জাহান্নামের একটা মাত্র ছিদ্র আছে, সেই ছিদ্র আমারে দিয়ে বন্ধ করবে, তার মানে আমার আল্লাহ আমাকে এত ভালোবাসে যে আমাকে গণনার ভিতর রাখছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে শুকরিয়া আদায় করছে আল্লাহর কাছে এত মজা লাগে রে ভাই। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল প্রতিবন্ধীর হাত নাই পাও নাই, অথচ আমি ওরে জাহান্নামে দিতে চাইলাম তারপরেও শুকরিয়া আদায় করে, জাহান্নামের ছিদ্র বন্ধ করতে চাইলাম তারপরেও শুকরিয়া আদায় করে। ও জিবরাইল আমি আল্লাহ ওই প্রতিবন্ধীরে জাহান্নামে দেব না, ওই এত খুশি হয়েছে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহর নিয়ামতটাকে বাড়াইয়া দিলাম, ও আর প্রতিবন্ধী থাকবে না, ওরে আমি আল্লাহ পা দান করে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার অল্প সময়ের মধ্যে নতুন গল্প আমি ভালো করে বুঝাইতে পারতেছি না, ভালো করে শুই না নাও। এদিকে আমার যুবক ভাইদের একটা আয়োজন, যেহেতু আমার যুবকেরা চাইছে বিলালের ঘটনা একটু টাচ করি অল্প একটু আমার সাথে একসাথে বলে আন্দিয়া হযরত রে বেলাল, আরে কান্দিয়া হযরত রে বেলাল, আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষয়ত সইতে যে পারি না, আমরা নবীর বিষয়ত সইতে যে পারি না, কান্দিয়া হযরত রে বেলাল, আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষয়ত সইতে যে পারি না। কারণ রে কন্যা আল্লাহু আকবার। বিলালের ঘটনা গত রাত্রে আগের রাত্রেও আমার আপনাদের যে ইমাম সাহেব মাওলানা শহীদুল ইসলাম জামালি ভাই অত্যন্ত মহব্বত করে, অত্যন্ত ভালোবাসে, তার মাধ্যমে তো আপনারা আমার পাইছেন। আমার শহীদুল ইসলাম জামালি ভাই ওনাদের এলাকায় কারি রুহুল আমিন সিদ্দিকী ওয়াজ করছে না 26 তারিখে, কারি রুহুল আমিন সিদ্দিকী উনি ওয়াজ করা এই বিলালের ঘটনা ওয়াজ করছে। তারপরে আমি ওই স্টেজে উনি কটার সময় নামছে মনে হয় 10:30টার সময় উনি নামছে, আমি 10:30টার থেকে প্রায় 12:30টা পর্যন্ত আলোচনা করছি ওখানে বিলালের ওয়াজ। বিলালের ওয়াজ শুধু আমি না, আর কারি রুহুল আমিন সিদ্দিকী সহ পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব সহ জহিরুল ইসলাম ফরিদি সহ বাংলাদেশের সব আলেমরাই ওয়াজ করছে, কিন্তু সর্বোচ্চ বিলালের ওয়াজে ভিউ আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমার দায় রাখছে সর্বোচ্চ 28 মিলিয়ন। তাই যাই হোক, আমার মহব্বতের ভাই শহীদুল ইসলাম সেও বলছে এবং আপনাদের যুব সমাজের পক্ষ থেকেও বলছে, এখান থেকেও তো শুনলেন অনেকেই চাইছে, তো অল্প একটু টাচ না দিলেও নয়। তবে আমার কথা হলো একটাই, আলোচনা শুনলে হবে না, এখান থেকে জীবনটাকে পরিবর্তন করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? যে যুব সমাজ এত সুন্দর আয়োজন করছে, তোমাদের যুবকদের জন্য আমি আরেকটু ওয়াজ বাড়াচ্ছি, কিন্তু যুব সমাজ তোমাদের পায়ে হাত দিয়ে বলি, জীবনে বাপ মায়ের বলে কষ্ট দেওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা?
জীবনে কোনোদিন বাপ মায়ের মনে আঘাত দেওয়া যাবে না, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, হযরতে বিলালকে আমার সুনামগঞ্জ জেলাবাসীরা, আমার রহমাতাল লিল আলামিন নবী যাইবির আছে। এই যে গত রাতের ঘটনা, গত রাতের যে ঘটনাটা ঘটছে বলবো নাকি? আমার নবী যায় কার বাড়ি? আল্লাহর বাড়ি। কতক্ষণ কার বাড়ি? সূরা বনি ইসরাইল 15 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর আয়াত। আল্লাহ বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, আমার নবীর মিরাজ সত্য, আমার নবীর মিরাজ সত্য, ভালো করে শুইনা নাও। আমার নবীর মিরাজ হইছে রাতে। আমার নবী যায় আল্লাহর বাড়ি, আমার নবী যায় রে বন্ধু এমন একটা ঘটনা পাইল। আমার নবী মিরাজে যাইয়া জান্নাতের ভিতরে বিলালের পায়ের আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার কোন। আমার নবী কয় আল্লাহ গো, বিলালের রাইখা আইলাম আমি দুনিয়ায়, অথচ জান্নাতের ভিতরে বিলালের পায়ের আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার কোন। আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু রে, ও বন্ধু, তোমার বিলাল এমন একটা আমল করে রে বন্ধু, ওর আমল দেখে আমি আল্লাহ এত খুশি হয়েছি যে আমলের কারণে বিলালের পায়ের আওয়াজ চলে জান্নাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর আশিক, আমার নবীর পাগল হযরত বিলালের জন্ম কোথায় রে ভাই? ভালো করে শুইনা নাও। বিলালের মা ছিল শাহজাদি। এই বিলালের মা, আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, আব্রাহার বাদশা কাবা শরীফ যখন ধ্বংস করার জন্য গেছিল, ভালো করে শুইনা নাও। আব্রাহার বাদশা যখন যাই রে সূরাফিলের তাফসীর পড়লে পাইবা, ভালো করে শুইনা নাও। ওই মুহূর্তে ওই ধ্বংস করা দেখার জন্য বিলালের মা ওই কাফেলার মধ্যে ছিল। ওই কাফেলার মধ্যে বিলালের মা যায়। ওই মুহূর্তে যখন ধ্বংস করার জন্য চারদিক থেকে লোক আসে রে ভাই, এমন সময় আব্দুল মুত্তালিব, আমার রহমাতাল লিল আলামিন নবীর দাদা, খানায় কাবার সামনে যায় দুইটা হাত তুলে কান্দে আর কয় খাবার মালিক, ও কাবার মালিক, তাকায় দেখো একটা নয় দুইটা নয় শত শত ঘোড়া নিয়ে এইবার হাজির হয়ে গেছে। আল্লাহ আজকে তোমার ঘরকে তুমি হেফাজত কইরো রে মালিক, তোমার ঘরকে তুমি হেফাজত করবা ও মালিক। এই মুহূর্তেদের সামনে দাঁড়ানোর মতো আমার অস্ত্র নাই, আমার জনগণ নাই। আল্লাহ গো, তোমার ঘরকে তুমি হেফাজত কইরা নাও। এমন দোয়া করে চোখের পানি টপ টপ কইরা পড়ে রে। আল্লাহ কয় জিবরাইল, আমার ঘরকে আমি আল্লাহ নিজে হেফাজত করব। আল্লাহু আকবার কম। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, এমন পাখি আমার আল্লাহ যাকে যাকে পাঠাইয়া দিল। সূরাফিলের তাফসীর, ওই মুহূর্তে যে পাখিগুলো আসে রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এক একটা পাখি দুইটা করে পাথর। কেউ কেউ মুফাসসির কেরামরা তাফসীরের ভিতর উল্লেখ করে তিনটা করে পাথর। তিনটা পাথর একটা পাখি কেমনে নেয়? একটা নাই মুখের ভিতরে, আর দুইটা নাই দুই পায়ে। ভালো করে শুনে নাও, তিনটা কইরা পাথর নিয়ে যখন উপর দিকে নিক্ষেপ কইরা দেয় রে ভাই, এইবার মানুষগুলো পাগল পারা হইয়া কিছু মানুষ মারা যায়, কিছু মানুষ দৌড়ায়, ঘোড়াতে যার যার মতো দৌড়ানো শুরু করে দেয়। এইবার জান বাঁচানোর জন্য পাগল হয়ে যায় রে। এইবার যখন দৌড়ায় ডাইনে যায় বামে যায় চারদিকে চইলা যায় রে ভাই, ওই মুহূর্তে কিছু মানুষ বন্দী হয়ে যায়। তারা যাইতে পারে না, পলাইতেও পারে না, মইরাও যায় না। আরে যারা বন্দী হয় তাদের মধ্যে একজন ছিল বিলালের মা। বিলালের মা বন্দী হয়ে গেছে রে।
যেই মেয়েটা জীবনে কোনোদিন নিজের কাজ নিজে করে না, যেই মেয়েটা কোনোদিন রান্না করে না, যেই মেয়েটার পোশাক নিজে কোনোদিন ধৌত করে না, এমন মেয়ে যখন বন্দী হয়ে গেছে রে, এই মেয়েটাকে কাজের বিটি বানায় দিছে। লম্বা একটা ঘটনা। মেয়েটা এইবার কাজ করে রে, সারাদিন এত পরিশ্রম করে রে ভাই, ঠিক মতো খেতে দেয় না, ঠিক মতো ভালো কাপড় দেয় না, সর্বদিক দিয়ে যখন কষ্ট দেয় রে ভাই। আর আগে নেতা এসে ওই নেতার বাড়ি দাঁড়ায় কয়, নেতা গো তোমার বাড়িতে একটা কাজের ছেলে আছে, আবার একটা কাজের মেয়েও পাইলা, ও নেতা এবার যদি এই কাজের ছেলে আর কাজের মেয়েরা যদি বিয়ে করায় দাও, তাহলে ওদের পেট থেকে যে সন্তানটা আসবে গোলামের বেটা, গোলাম হবে, তোমার উপকারে আসবে, তোমার খেদমত করবে। এইবার মনির চিন্তা করলে আসলে তো কথা ঠিক। এইবার বিলালের মা তাকে প্রস্তাব দেওয়া হয়, তুমি রাবাকে বিয়ে করবা। রাবাকে বিয়ের প্রস্তাব দেয়, হামামা দুইটা চোখের পানি ফালায়। এইবার যখন বিয়াটা পড়ায়া দেয়, স্বামী স্ত্রী দুইজন ঘরের ভিতর যাই রে ভাই, কান্নার রোল শুরু হয়ে যায়। বিলালের মা বাসর ঘরে যায় দুইটা চোখের পানি পালায়া কান্দে রে, আর শুধু আফসোস করে কি হইল আমার জীবনে, আমার জীবনে কি ঘটনা ঘইটা গেল রে। আমি জীবনে কোনোদিন রান্না করি নাই, আজকে বন্দী হওয়ার পরে এখানে রান্না কইরা খাইতে হয়, রান্না কইরা মানুষকে খাওয়াইতে হয়। আমার কাপড় চোপড় নিজে দৌত করি নাই, আজকে মানুষের কাপড় চোপড় পরিষ্কার কইরাও আমি মন পাই না। আবার আমার জীবনে এমন একটা জীবন হয়ে গেছে রে, কাজের বেটার সাথে আমার আজকে বিয়ে হইল। বাসর করে যে দুইটা চোখের পানি পালায়া কান্দে, রাবা ডাকে দিয়া কয়, হা বাবা রে কান্দিস না রে, কান্দিস না, তোর চোখের পানি সইতে পারি না। আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিরার স্মৃতি। এইবার হামামা বাসর করে শুধু চোখের পানি পালায়া কান্দে। রাবা ডাক দিয়া কয়, হামামা আমি তোমারে বিয়া করছি, আমি জানি তুমি হইলা একজন শাহজাদি ছিলা, তোমারে বিয়া করা আমার সম্ভব না, কিন্তু আমি তোমারে বিয়া করছি একটা মাত্র কারণে। বলে কি কারণ? এইবার কাদের ছেলেটা কয়, ও হামামা আমি তোমারে বিয়া করছি একটা মাত্র কারণে রে হামামা, যাতে আমার মনিব তোমারে কষ্ট না দেয়। এত কষ্ট করে রান্না করো, এত কষ্ট করে তুমি সংসার করে, এত সুন্দর করে তুমি পরিশ্রম করে করে এদেরকে মন জোগাইতে চাও, তার উপরেও তোমারে কষ্ট দেয়। আমি তোমারে বিয়া করছি একটা মাত্র কারণে রে হামামা, আমার বিয়ার কারণে যেন তোমরা যেন তোমারে কষ্ট না দেয়, এই জন্য আমি তোমারে বিয়া করছি। ও হামামা মনে কিছু নিও না, আমি তোমারে প্রকাশ্যে বিয়া করছি সবাই জানে, কিন্তু আমারে যদি তোমার পছন্দ না হয় কোনো অভিযোগ নাই, কারো কাছে বলবো না। তুমি থাকবা উপরে ঘরের এক কানিতে, আমি থাকবো ঘরের অন্য কানিতে, তারপরেও তোমার চোখের পানি আমি দেখতে চাই না, তুমি কোনো কান্নাকাটি করবা না। হামামা দেখে কাজের ছেলে হলেও তবুও তো আমারে ভালোবাসে, এইবার আমার নসিবে যা আছে তাই হবে। হামামা এইবার কয়, স্বামী গো আসেন আপনারা একটু মনের মতো দেই কালে আল্লাহু আকবার কোন। সজনা আসেন আমার সামনে, সজনা আসেন আমার সামনে, আমি জন্মের মতন দেখার লইতাম জীবনে। চিৎকার মেরে কল্লায় আল্লাহু আকবার। আমার সাথে যখন বিয়া হইছে রে ভাই, বাসর ঘরে যখন তাদের প্রেমের আলাপ হয় রে বন্ধু, লম্বা একটা ঘটনা। ওই ঘরের ভিতরে জন্ম হয় হযরতে বিলালের। বিলালের জন্ম হওয়ার কিছুদিন পরে আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, লম্বা একটা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আপনাদের মাঝে জানায়া যাই। বিলালের বাপটা অসুস্থ হয়ে যায়, মুনিবের কাছে যা কান্দে আর কই, মুনিবি গো
আমার শরীরটা ভালো যায় না, না জানি কোন সময় আমি মইরা যাই। ও মুনিবি গো, আমার স্ত্রীর রাইখা যাইতেছি, আমার সন্তানটারে চাইরা যাইতেছি। আমি বাবা যদি মইরা যাই, আমার সন্তানটারে কে দেখবে? ও মুনিবি গো, আমার সন্তানটারে আপনার হাতে তুইলা দিলাম, আমার বিবিটারে তুইলা দিলাম। ও মুনিবি গো, আমার জাদুটারে কষ্ট দিবেন না, আমার বিবিটারে কষ্ট দিয়েন না। আমার মুরব্বি বাবারা, মুনিব কিছুদিন পরে অসুস্থ হয়ে যায়, মুনিব মইরা যায়। মুনিবের বেটা এবার মুনিব হয় রে ভাই, মুনিবের বেটা মুনিব বিলালের মায়ের কষ্ট দেয়, বিলাল রে কষ্ট দেয়। বিলালের মা এত কষ্ট করার পর বিলাল রে এত সুন্দর করে লালন পালন করে, গোপনে ভালো করে শুই না নাও। বিলাল সারাদিন পরিশ্রম করে, এই বিলাল রে খাইতে দেয় না। জনম দুখুনি মা নিজের খাবারটা নিজে না খাইয়া ঘরের ভিতর সন্তানের জন্য জুমা বিলাতে যাইতো, মসজিদে মিষ্টি দিত, বাপটা নিজে না খায় হাতে করে নিয়ে আসতো, লোক লজ্জার ভয় করতো না, আইসা সন্তানের হাতে তুলে দিত। আর তুই আজ কোটি টাকার মালিক হইছস, বিল্ডিং এর মালিক হইছস, সুন্দর বউ নিয়ে 3 তলায় ঘুমাস, অথচ বাপের জন্য মায়ের জন্য একটা রুমের ব্যবস্থা করতে পারলি না। আছে না ভাই? ভাই রাগ করেন না। তুমি 10 তলার বিল্ডিং এর মালিক হতে পারো, 10 তলার বিল্ডিং এর উপরে ঘুমাইতে পারো, মাগার সুখ পাইবে না। বন্ধুরা রে আমার, বিলালের মা যখন অসুস্থ হয়ে যায়, উমাইয়ার কাছে যায় কান্দে রে। মুনিবের বেটা মুনিবের কাছে যায় কান্দে, আর কই মুনিবি গো, ও মুনিব, আমার শরীরটা বেশি ভালো যায় না, আমার কলিজার টুকরা নারী সিরাত দোল, আমার সন্তান রে সাইরা বুঝে আমার যাইতে হইব, কারণ মানুষ মাত্রই মরণশীল। কথা কোন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, হঠাৎ একদিন আজরাইল এই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব তোমারই জীবন, পাগল মন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে এবার বিলালের মা কান্দার কই মুনিবি গো, ও মুনিব, আমার জাদুর এই দুনিয়াতে আপন বলতে আর কেউই রইল না। আমি জনম দুখুনি মা যদি মইরা যায়, আমার বিলাল কারে যায় মা কয়া ডাক দিব, আমার বিলাল কারে যায় আব্বা কয়া ডাক দিব, আমার বিলালের আপন বলতে কেউই নাই। মুনিবি গো, ও মুনিব, আপনার কাছে জানাই আমার সন্তানটারে কোনোদিনই কষ্ট দিয়েন না, আমার সন্তানটারে জীবনে কষ্ট দিয়েন না। মুনিবি গো, আমার জাদুটারে রাইখা বুঝে আমার বিদায় হইতে হইব। আল্লাহু আকবার। বিলালের মা মইরা যাই রে, বিলাল বাবা হারাইছে, মা হারাইছে। বিলাল এইবার জন্মের মধ্যে ইয়াতিম হয়ে গেছে রে ভাই। বিলাল দুইটা চোখের পানি বালায়া কান্দে, আর কয় আমার আপন বলতে আর কেউ হই নাই। কতক্ষণ ঠিক কিনা? মুনিবে যায়া কয় গোলামের বেটা গোলাম রে, ও গোলামের বেটা গোলাম, আমার একটা বকরি হারাইলে কিন্তু তোমার আস্ত রাখবো না, আমার একটা দুম্বা হারাইলে কিন্তু তোমার আস্ত রাখবো না। এই ছোট্ট বাচ্চারে দিয়া দেয় বকরি চড়াইতে রে ভাই, বকরি যেন হারাই না। বিলাল শুধু চোখের পানি পালাইয়া বকরির সামনে সামনে ঘুরে। একটা বকরি যদি হারাই বিলালকে আঘাত করা হইব,
বিলাল বকরির সামনে সামনে দিয়ে চারপাশ দিয়ে ঘুরে আর চোখের পানি বালায়া কান্দে রে ভাই, কারণ বিলালের আপন বলতে আর কেউই নাই, কতক্ষণ ঠিক কিনা? আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জুড়াই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জুড়াই। জোরে জোরে করে কথা ঠিক কিনা? বিলাল যেই রাস্তায় দুম্বা রাখে রে ভাই, ওই রাস্তা দিয়ে আমার রহমাতাল লিল আলামিন নবী আইতেছে। আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই রোদের ভিতর আসতে গিয়া তো পিপাসার চাপ, ও নবী গো একটু পানির প্রয়োজন, একটু পানি যদি পাইতাম গো নবী, এই গলাটা ভিজাইলে শান্তি পাইতাম। এইবার আমার নবী কয়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করো, ধৈর্যশীলদের সাথে আছে কে? আরেকটু জোরে কয় কে? এইবার আইতে আইতে মরুভূমির চড়ার ভিতরে বন্ধু একটা গুনগুন করে কান্নার আওয়াজ পাওয়া যায়। আমার নবী কয়, সাহাবীরা রে, এই মাঠের মধ্যে কে এমন চোখের পানি পালায়া কান্দে, গুনগুন করে কান্নার আওয়াজ পাওয়া যায়। আমার নবী কান্দে আর কয়, ও সাহাবীরা, যারে কান্নার আওয়াজ পাওয়া যায় রে, ওর বুঝি আপন বলতে কেউই নাই। এই কান্নার সুরে বোঝা যায় ওর বুঝি আপন বলতে কেউই নাই। কে কান্দে একটু তালাশ করো। এইবার তালাশ করে দেখে বালির একটা ডিবা দেখা যায়। ওই বালির ডিবার পাশে একটা ছোট বাচ্চা দুইটা চোখের পানি পালায় কান্দে। আমার নবীর সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই বালির ডিবার পাশে দেখা যায় একটা রাখালে কান্দে গো নবী। আমার নবী যায় কয়, কান্দো কেন, কান্দো কেন? এইবার বিলালে কান্দার কয়, আমি কেন কান্দি জানেননি? এই দুনিয়ার বুকে আমার আপন বলতে কেউই নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার আপন বলতে কেউই নাই। এই জন্য আমি কান্দি, আমাকে ভালোবাসার মতো কেউই নাই। আমার নবী মাথায় হাত বুলাইয়া দেয় রে ভাই। এইবার বিলাল কয়, আমি যখন নবীর দিকে তাকাইলাম, আমার নবী যখন মাথায় হাত বুলাইয়া দেয়, ওই মানুষটার দিকে তাকাই আমার ক্ষুধার যন্ত্রণা ভুইলা যাই। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। এইবার বিলাল আমার নবীর কাছে কয়, ও নবী গো, আমার আপন বলতে কেউই নাই, আমি আব্বা হারাইছি, মা হারাইছি। আমার নবী এই কথামাত্র শোনা মাত্র আমার নবী মাথায় হাত বুলাইয়া দেয়। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। এই জন্য তো আমার আল্লাহ বলছে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। যদি কোনো এতিম সন্তান পান আপনারা, যার বাপ নাই মা নাই, ওই সন্তানের মাথায় হাত বুলাইয়া দিবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছে, ওর মাথায় হাত বুলাইয়া দিলে ওই মাথায় যতগুলো চুল আছে তার চাইতে অধিক নেকি আল্লাহ দান করবে। এতিম সন্তানকে ঘাড় ধরে রুট মেরে তাড়া দেওয়া যাবে না। হুকুম কার? জোরে কোন? এতিমের হক আদায় করার দরকার আছে না নাই? অনেকে দেখবেন বাপ মরে যায়, চাচারা সে সম্পত্তি মাইরা খায়, আছে না নাই? এরকম করা যাবে না ভাই। এতিমের মাল যদি লুটে পিটে খাও, হিসাব দিতে হবে কার কাছে? কষ্ট হইতেছে? লোক আসছে? এই শহীদুল ভাই আসছে? হ্যাঁ, বুঝলি উনি আবার টাইম দিছে। কি আপনাদেরকে কষ্ট দিচ্ছে ভাই নাকি আরেকটা চলবে? সবাই তো রাজি? দেখি কারা কারা রাজি নাই, একটু হাত তুলে দেখান। ওয়াজ করবো বলে ওয়াজ করবো বলে কই একটা হুনার একটা
বুঝে একটা বুঝে আরেকটা, তাই হইতেছে না। আসেন একটু জিকির করতে করতে একটু ফাঁকা জায়গা একটু পূরণ করে ভাই, একটু কষ্ট করে আসেন, একটু জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, একসাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায়ো না, পাগল পাগল দুনিয়া পাগল হবে সালাউদ্দিন দেওয়ানা, নবী আর আমারে পাগল কইরো না, লা ইলাহা একসাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার হযরত বিলাল আমার নবীর সামনে চোখের পানি বালায়া কান্দে রে, আমার নবী কয় বাবা এতগুলো ছাগল দেখা যায়, একটা বকরির দুধ দিতে পারবানি? বিলালে কান্দে আরে কয় নবী গো হুজুর, এই ছাগলের মালিক তো আমি না, আমার একজন মনিব আছে। ও নবী গো আপনি ছাগলের দুধ চাইতেছেন, আমার যতগুলো ছাগল দেখা যায় একটা ছাগল দুধ দেয় না, দুধ দেওয়ার মতো ছাগল নাই। আমার নবী কয় তোমার যে কোনো একটা ছাগল আমার সামনে নিয়ে আসবা। আমার নবীর সামনে যখন দেওয়া হয় রে, কিতাবের মধ্যে উল্লেখ করা হয় আমার নবী তো রহমতের নবী, কথা কোন ঠিক না? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী রহমতের নবী রে, আমার দুর্লভপুরবাসীরা এই রহমতের নবীর হাত যখন এইবার ছাগলের পৃষ্ঠে পইরা গেছে, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার বন্ধু নবী হাত পালাইছে রে জিবরাইল, যেই ছাগলের স্তনে দুধ নাই এখন দুধ দিতে হবে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ছাগলের যখন দুধ এসে গেছে রে ভাই, এই দুধগুলো সাহাবীরা খায়। আমার এক বোতল দুধ আমার নবী বিলালের হাতে তুইলা দিয়া বলে তুমিও খাইবা, তোমার মুনিবেরও দিবা। আল্লাহু আকবার কোন। এইবার বিলালের মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে গো। তখনও কিন্তু বিলাল নবীর কালেমা পড়ে নাই, তখনও কিন্তু বিলাল নবীকে ভালোভাবে চেনে না, ভালো করে চিনে নাও। এইবার বিলালের মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, যেই মানুষটা ছোট্ট একটা বাচ্চার গায়ে হাত বোলাইয়া দুধ আনতে পারে, এটা কোনো সাধারণ মানুষ হতে পারে না, কথা কোন ঠিক কিনা? যার হাত বোলানোর কারণে ছোট্ট বাচ্চার স্তনে দুধ, এটা সাধারণ কোনো মানুষ হতে পারে না। আবার তার দিকে তাকাইলে এত মায়া লাগে, তার ঠোঁটের দিকে তাকাইলে মায়া লাগে, চোখের দিকে তাকাইলে মায়া লাগে, তার কথাগুলো শুনলে মজা লাগে, জোরে কোন সুবহানাল্লাহ। এবার বিলাল পাগল হয়ে যায়। তো এক একজনের বন্ধু থাকে না, মুরব্বী বন্ধু আছে না, কামলা বেচতে গেলে কামলাদের বন্ধু হয় না, দেখবেন বিড়ি খোরের হাতে সম্পর্ক হয়ে যায়। আমি এটা বুঝি না, আপনি যাবেন রাস্তাঘাটে আপনার হাতে কেউ মিল যাবে না, কেউ মিলে যায় না। আমি দেখছি মানে
ওরা ওরা কেমনে বোঝে যে ও বিড়ি খায়, ওরা কিভাবে মিলা যায় হুট করে, গাড়ির ভিতর দুইজন দুই ছেলে বইছে হুট করে মিলে গেছে, হাই রে মিল, আর ওই একটা টান দেও আর ধরা দেয়। আপনারা মনে করছেন আমি এমনি এমনি করতেছি? আমি কিছু বিড়ি ঘর দেখছি বুঝছেন, ওরা কেমনে যে মানে মিলা যায় আমি এটি বুঝেই আসে। সবার সাথে এক একজনের এক একটা ধরন আছে। আতরওয়ালার সাথে ঘুরলে আতরের গ্রাম পাওয়া যায়, বিড়ি ঘরের সাথে ঘুরলে বিড়ি বিড়ি একটা গ্রাম পাওয়া যায়, আছে না নাই? এই যারা খাও সাবধানে খাই। কে রে ও ভাই, স্টেজ ভাঙার আগে আবার কুইয়ে দিয়ে ভাঙবে না, অনেক মজবুত করে হারাইছে আলহামদুলিল্লাহ। শাল্লাহ দুর্লভপুর না, দুর্লভপুর যুব সমাজ আলহামদুলিল্লাহ সুন্দর আয়োজন করছে। আর বিশেষ করে আমার সেলিম আহমেদ ভাই পুরো প্যান্ডেল তো একাই দিছে না, বলতেছি প্যান্ডেলটা সেলিম ভাই একাই দিছে আলহামদুলিল্লাহ। তো যাও তারপরে আচ্ছা হ্যাঁ সমস্যা নেই। প্রধান অতিথি কোন সময় আসবেন আল্লাহ জানে, আজকে ওয়াজ আমারই করা লাগবে। কি আপনারা কি ঠিক আছে? গড়ির কাটা প্রায় 11টা, গড়ির কাটা প্রায় 11টা আলহামদুলিল্লাহ বল। আরে কিসের 11টা 12টা? নবীর প্রেম যার ভিতরে আছে তার ভিতরে অন্য কিছু মজা লাগবে না, কতক্ষণ ঠিক কিনা? কোরআনের আলোচনা যত চলবে ততই মজা লাগবে, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার এইবারে বিলাল তার বন্ধুর কাছে যাই রে। বিলালের একটা বন্ধু ছিল, সেও ছিল রাখাল। ওই রাখাল আবার আমার নবীর কাছে যায় কালেমা পড়ছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলালে কয় বন্ধু রে, ও বন্ধু, বন্ধুর সাথে বন্ধু একটু মনের কথা শেয়ার করে, বলছে বন্ধু আমার মনির তো ভালো না রে, আমাকে খালি কষ্ট দেয়, ঠিক মতো খাইতে দেয় না, ঠিক মতো আমার ঘুমাইতে দেয় না, গরু ঘরের ভিতরে আমার রেখে দিছে। এবার তার বন্ধু বলতেছে আমার মনিবও কষ্ট দিছে, এখন আর দিতে পারে না, কারণ এখন আমি কালেমা পড়ছি। জোরে করে সুবহানাল্লাহ। বিলাল কয় মানে কি করছস? আমি কালেমা পড়ছি। কি কারে? আমি মুহাম্মদের দরবারে যা কালেমা পড়ছি। বিলাল কয় আমি এমন একটা মানুষ দেখছি রে, ওই মানুষটার মতো মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। জোরে করে সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার বিলালে কান্দে আর কই বন্ধু রে, যেই মানুষটা ছোট্ট ছাগলের গায়ে হাত বুলাইয়া দিছে রে, আর দুধ পাওয়া যায়, চারিদিকে তাকালে মায়া লাগে রে, ওই মানুষটার প্রেমে তো আমি পাগল হয়ে গেছি, ওনার কাছে থাকলে না জানি কত শান্তি পাওয়া যাইব। বন্ধু কয় চল যাই নবীর দরবারে যাই। এইবার রওনা দিছে রে ভাই দুইজন মিলিয়া। বিলালে যায় মসজিদের সামনে দাঁড়াইছে, আমার নবী ডাকে দিয়া কয় সাবিরা রে তাকায় দেখ, ওই যে ব্যাগ ওই দিক তাকায় ওয়াশ করতেছি না। আমার নবী বলছে ওই যে একটা ছেলে, ওর ডাক দাও, আমার সাথে দেখা করার জন্য আসছে। আল্লাহু আকবার। আমার নবীর সামনে যায় বিলাল কান্দে রে, আমার নবীর কদমে একটা সুমা মাইরা দিছে রে, ডাকে দিয়া কই বন্ধু আমি যার কথা বলেছিলাম রে বন্ধু, তুমিও তো তার কাছেই নিয়ে আইছো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এত মজা লাগে তার দিকে তাকাইলে রে বন্ধু, বুঝে শেষ করাইতে পারবো না, আমি আত্মা ভরে একটু দেখে নেই। আল্লাহু আকবার কম। আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান, ও গো নবীজি আপনি আমার জান, নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ান, ও গো নবীজি আপনি আমার জান, আপনারই কারণে গো আমার মন করে আনছায়ান, মায়া সুদি লাগে গো একবার, মায়া সুদি লাগে গো একবার, নজর
নজর কইর দায়ান ও গো নবীজি আপনি আমার জান চিৎকার মেরে কল্লা আল্লাহু আকবার আমার নবীর হাতে হাতে রাইকা বিলাল যখন কালেমা পড়ছে রে লম্বা একটা ঘটনা রে ভাই আমার নবী টান দিয়া বিলাল রে বুকে নিয়া কই বিলাল তোমার বাবা নাই রে বিলাল তুমি তো দুনিয়াতে বাবা হারাইছো আর আমি দুনিয়াতে আসার আগেই বাবা হারাইছি কথা কোন ঠিক কি না আমার নবী বিলাল রে মুখের ভিতর আনলা নিয়া কই বিলাল তুমি মারাইছো আমি নবীও তো মারাইছি আমার নবী বলেছে যার ঘরের ভিতর মা এবং বাবা আছে রে যার ঘরের ভিতর মা এবং বাবা আছে তার ঘরের ভিতর সোনার মক্কা মদিনা আছে আমার নবী বলেছে হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম কথা কোন ঠিক কি না বন্ধুরা রে আমার নবীর মায়ের কথা বলে আর আমার নবীর চোখ দিয়ে টক টক করে পানি পড়ে আমার রহমাতাল লিল আলামিন নবী কই বিলাল রে ও বিলাল তুমি মা হারাইছো আমি নবীও তো মা হারাইছি তুমি বাবা হারাইছো আমি নবীও তো বাবা হারাইছি রে বিলাল ইয়াতিম ইয়াতিম মিশা গেছি আল্লাহু আকবার কোন বিলালে কালেমা পড়ছে রে ভাই রাস্তা দিয়া বিলাল হাইটা যায় আর আমার বিলাল এইবারে কালেমা মধুর কণ্ঠে তেলাওয়াত করে বিলাল যখন কালেমা পড়ে রাস্তা দিয়ে হাইটা যায় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ এক আল্লাহ এক বিলাল হাইটা যায় এইবার আশেপাশে মানুষ শোনার পরে বিলাল রে চিনা পালাইছে এ তো উমাইয়ার বাড়ি এখানে কে মুহাম্মাদের কাছে যা কালেমা পড়ছে এইবার শত্রুর তো অভাব নাই কথা কোন ঠিক কিনা ভালো কাজে যাবেন শত্রু তৈরি হবে কথা কোন ঠিক কিনা খারাপ কাজে যাবেন শত্রু তৈরি হবে না দেখবেন একজন মানুষ নামাজে যাচ্ছে দাড়ি রাখছে আর একজন টিটকারি মারে কে ও দাড়ি রাখলো কে কিছু করব নাকি আছে না নাই এইবার বিলাল কালেমা পইরা যখন মুনিবের বাড়ি যায় বিলালের পৌঁছানোর আগে এইবার বেঈমানেরা যায় কই মুনিবি গো খবর পাইছেন কিসের খবর আপনার বিলাল তো কালেমা পড়ছে কি হেই গোলামের বেটা গোলাম কালেমা পড়বে এটা কোনদিন সম্ভব না কয় না পড়ছে কয় ডাক দে বিলাল এবার আসছে আল্লাহু আকবার বিলাল যখন মুনিবের সামনে দাঁড়ায় মুনিব ডাক দিয়া কই বিলাল রে তুমি কি কালেমা পড়ছো কয় এই সত্য করে বলো কালেমা পড়ছো কয় মুনিব সকালবেলা সূর্য যেমন আলো দেয় সত্য আর আমি কালেমা পড়ছি এটাও সত্য জোরে কোন সুবহানাল্লাহ আচ্ছা ভাই বলো দেখি রাতের কেন কালো সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো আচ্ছা ভাই বলো দেখি রাতের কেন কালো সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো কোকিল কানে এত কালো ফর্সা কানে বাবা কোকিল কানে এত কালো ফর্সা কানে বাবা চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন ডিমগুলো সব একই রকম ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এইবার মায়া কই বিলাল রে ও বিলাল সত্যি সত্যি তুমি কালেমা পড়ছো কয় হ্যাঁ এখন কালেমা ছেড়ে যাও কয় না মুনিব আমি যে কালেমা পড়ছি এত মজা আপনি যদি একবার পড়েন আপনি ওই কালেমা ছাড়তে পারবেন না জোরে করে সাহস কি ঈমানের পাওয়ার কি সে নিজে ভয় পায় আবার কালেমার উল্টা দাওয়াত দেয় কথা কোন ঠিক কি না এইবার
মুনিবের বেটা মুনিব কই বিলাল রে কালেমা সারবি নাকি আমার বাবার দেওয়া চাবুকটা বের করব? কই করেন। এইবার কয় সৈন্যরা কে কোথায় আছো, তাড়াতাড়ি আমার বাবার দেওয়া চাবুকটা নিয়ে আসো। চাবুক নিয়ে আইসা বিলালকে এইবার চাবুক দিয়ে আঘাত করে। বিলাল তুই আমার বাড়ির গোলামের বেটা গোলাম, বইলা দিলাম কালেমা সাইরা দে, নইলা চাবুকের বাড়ি খায় কিন্তু মইরা যাবি। বিলাল কয় ও মুনিবের বেটা মুনিব, আমি গোলামের বেটা গোলাম আর আপনি হলেন মুনিবের বেটা মুনিব, আপনিও শুইনা নেন, আমি জীবন দিতে পারবো, কালেমা ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলাল রে এত কষ্ট দেয় রে আমার দুর্লভপুর বাসীরা, এই বিলাল রে চাবু দিয়ে পিটাইয়া বিলালের গলায় এইবার রশি লাগাইছে, খেজুর গাছের ডাল দিয়া ভালো করে শুইরা নাও। এইবার যখন পাকড়ায় রশি লাগাইয়া বিলালকে যখন হেসড়াইয়া টানে, মরুভূমি বালির ভিতর দিয়া নেয়, পাহাড়ের উপর দিয়া নেয়, একটা পাহাড় থেকে আর একটা পাহাড়ের পর্যন্ত টাইনা টাইনা নেয়। এমন রিওয়ায়াতের ভিতর উল্লেখ করা হয়, মুফাসসির কেরামরা লেখে কোন কোন পাহাড়ে পাথরের সাথে বিলালের গায়ের চামড়া লাইগা যায় রে, এত কষ্ট দেয় বিলাল রে। বিলাল কান্দে আর কই মুনিব আর কষ্ট দিয়ে না মুনিব, আর দুঃখ দিয়ে না। মুনিব কই বিলাল রে কালেমা ছাড়বি নাকি জীবন দিবি? বলে না না ও মুনিব, আপনি জানেন না আমি জীবন দিতে পারবো তবু কালেমা ছাড়বো না। আল্লাহু আল্লাহু আহাদ। আল্লাহু আকবার। বিলাল কয় কুল হু আল্লাহু আহাদ। মুনিব এইবার রাইগা যায়। মুনিব কয় বিলাল রে আমার মুখের সামনে তর্ক করছ, আবার কুল হু আল্লাহু আহাদ বলস, না না এটা মানবো না। এই বইলা বিলাল রে নিচে ফালাইয়া জমিনের উপরে ঠাস করে ফালাইয়া বিলালের বুকের উপরে মুনিব দাঁড়াইছে। আরে করমের জুতা পয়রা বুকের উপর দাঁড়াইয়া বিলাল রে কয় হে বিলাল কালেমা ছাড়বি নাকি জীবন দিবি? বিলাল কয় কুল হু আল্লাহু আহাদ। মুনিব কয় বিলাল রে তোর বুকের উপর দাঁড়াইছি, এখন তুই জিব্বা দিয়ে বলস কুল হু আল্লাহু আহাদ? না 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 এটা হতে পারে না। এই বিলালের গলার উপরে এমন জোরে একটা লাথি মারছে রে, একটা চাপ দিছে ছোট্ট একটা জিব্বা টাস করে বড় হয়ে বের হয়ে গেছে। বিলালের জিব্বাটা টান দেয়া ধইরা পালাইছে। লম্বা একটা ঘটনা রে ভাই, ইসলামের জন্য বিলালের জিব্বাটা বের করে পালাইছে। এই জিব্বার ভিতরে কি ঢুকাইবো ভালো করে শুইনা নাও, লম্বা একটা ঘটনা। তার আগ মুহূর্তে আমি চাই এই আলোচনাটার জন্য আমি আগ মুহূর্তে একটু আলোচনা করতে চাই, সেটা হলো এক নম্বরে এই মাহফিলটা আমরা আগে বছর আবার সাজাতে চাই। আমি অল্প সময় কয়েকটা মিনিটের জন্য আমি বলতেছি, প্যান্ডেলটা গত বছর আমার সেলিম আহমেদ ভাই দিছে, আলহামদুলিল্লাহ আমি আত্মা ভরে তার জন্য দোয়া করব। আমি তো মনে হয় গত বছর তুলছিলাম না। আচ্ছা এবছর আমি চাই কোন ব্যক্তিরা প্যান্ডেলটা দিতে পারবেন? এবছর আমার আব্বা দিছিল, এবছর দিব আমার চাচা ইতালি প্রবাসী। ইতালি প্রবাসী কি নাম? শামীম আহমেদ। নারায়ে তাকবীর। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, পুরা প্যান্ডেল একাই দিব দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার শামীম আহমেদ ইতালি প্রবাসী ভাই, তাহার জন্য আত্মা হইয়া দোয়া করতে চাই। তাহলে বলে আল্লাহ